তাদের শীষের যে পতাকা, সেই পতাকাকে আমরা উজ্জীবন রাখবো ইনশাআল্লাহ তারেক রহমানের। আমরা আগামী নির্বাচনে ঘরে ঘরে যাব। আমার দৃঢ় বিশ্বাস এই সম্মেলনে একটা সুযোগ নেতৃত্ব আসবে এবং নেতৃত্বের মধ্য দিয়ে আমরা আগামী নির্বাচনে ঘরে ঘরে যাব। এটা তারেক রহমানের সিদ্ধান্ত, এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই পরামর্শ দিয়েছেন। যেই নির্বাচন করি না কেন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই টিম ওয়ার্কের মাধ্যমে প্রত্যেক ঘরে যেতে হবে, জেনারেলসের কাছে পৌঁছতে হবে। বিশেষ করে আমাদের মা বোন যারা বিগত আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকার করেছে, আমাদের এখানে যারা কাউন্সিলর, আমাদের এখানে যারা ডেলিগেট, যারা প্রত্যেক ওয়ার্ডের প্রেসিডেন্ট হয়েছে, সেক্রেটারি হয়েছে, ইউনিয়নের প্রেসিডেন্ট হয়েছে, সেক্রেটারি হয়েছে, অঙ্গ সংগঠনের দায়িত্ব আছে, তাদের নেতৃত্বে আমরা এই দলকে একত্রিত করব, একত্রিত রাখবো এবং আগামী নির্বাচনে তাদের শীষের যে পতাকা, সেই পতাকাকে আমরা উজ্জীবন রাখবো ইনশাআল্লাহ তারেক রহমানের। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সেজন্য এখন থেকে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে, দেশের বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। অথবা ৮০ দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম জিয়ার আপোষা দূরীকরণের মতো কল্যাণমুখী পদক্ষেপ উজ্জীবিত করে সারা দেশকে। নাম পরিচয় করিয়ে দিবে জেলা ছাত্র দলের সাধারণ হাসান মাহমুদ ইব্রাহিম সহ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় যারা ওই অদৃশ্য শক্তি কারা, যারা 1971-এ স্বৈরতন্ত্রের এক দীর্ঘ পরাজয়। ২০০৮ সালের মে মাসে নির্যাতন প্রলোভনীয় দল ছাড়েন একজন। ভবিষ্যতের বাহু আন্দোলনের সফলতা আসে আগস্ট ২০২৪ সালে। প্রিয় নেতৃবৃন্দ, এই কাঙ্ক্ষিত এই কাউন্সিলরের জন্য